তোমার জমিনে তোমার আইনকে যারা প্রতিষ্ঠা করার জন্য ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, ব্যবসা প্রতিষ্ঠান মানুষে দখল করে নিল, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, বিদেশের জমিনে ইসলামের জন্য কোরআনের জন্য পালিয়ে রইল, তবু নমরুদ, ফেরাউন, আবু জাহিলি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবীজি ওই সমস্ত নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আসমান জমিনের চাইতে বড় হবে। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আসমান জমিনের চাইতে বড়, এই জান্নাত আমি নেককার বান্দা বান্দীদের জন্য আমি পুরস্কার স্বরূপ রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি জান্নাত তা নয়, এ বন্ধু গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধু, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা, কি চাইবেন? আল্লাহ পাক জান্নাতি দুধের ঝর্ণা আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহ। সমস্যা নাই, আমরা 5ই আগস্টের পর আমরা একটা উন্মুক্ত জমিন পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? এখন আর কোরআনের পারমিশন নেওয়া, এখন তাফসির মাহফিলের পারমিশন নিতে হয়, যতক্ষণ হয় নাই ততক্ষণ বলি, আবারও নিতে হতে পারে, কথা বলেন ঠিক কিনা? পারমিশন আবারও নিতে হতে পারে, যেন কোরআনের মাহফিলের পারমিশন যেন আবার নিতে না হয়। এই জন্য তৌহিদি মুসলিম জনতার চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনি আমি যদি বিড়ালের মতো বসে থাকি, ইসলাম যদি ভুলে যায়, আপনার কাজ কি, আমার অ্যাক্টিভিটিস কি, আমাদের দায়িত্ব কি? আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের জান এবং মাল বাজি রাখা, কথা বলেন ঠিক কিনা? সেই জায়গায় যদি আজকে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকি এই পৃথিবীতে, আমরা যদি সেখানে এই পৃথিবীতে নিজে অর্থ সম্পদ সংগ্রহে ব্যস্ত থাকি, ইসলামের কথা ভুলে যাই, দ্বীনের কথা ভুলে যাই, আল্লাহর কথা ভুলে যাই, বিশ্বনবীর আদর্শের কথা যদি ভুলে যাই, তাহলে ওই নমরুদ, ফেরাউন, আবু জাহিলের গোষ্ঠীরা আবারও ইসলাম এবং কোরআনের পথে বাধা দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য জবান খোলার দরকার আছে না নাই? এই জন্য সর্বোচ্চ শক্তি ইসলামের জন্য বিনিয়োগ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে হবে। শুকরিয়া করতে হবে কার? আরো জোরে বলেন কার? এই জবান যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জবান যিনি কেড়ে নিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জমিন থেকে যিনি উঠায় নিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই জবান বন্ধ হয়ে অসংখ্য মানুষ মেডিকেলের বেডে আঁচ পড়ে। আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, তাই না? এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আস্তে না জোরে? আরো জোরে বলেন আস্তে না জোরে? গলার সবটুকু নামাজ উজাড় করে আল্লাহকে ভালোবেসে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম। সম্মানিত ভাইরা, জান্নাত শব্দটা আরবি শব্দ। জান্নাত শব্দ কি? জান্নাতি কারা, জাহান্নাম কারা? তো জান্নাত শব্দ হচ্ছে আরবি শব্দ।
যার অর্থ হলো বাগান। যার অর্থ কি? একটু কথা বলেন না, যার অর্থ কি? বাগান। ফার্সি ভাষায় যাকে বলে বেহেশত, আমরা বলি না বেহেশত আর দোজক, দোজক এবং বেহেশত, এটা হচ্ছে ফার্সি ভাষা। কি? এটা হচ্ছে ফার্সি দোজক আর বেহেশত। আরবিতে কি? জান্নাত। একটু বলেন না, আরবিতে কি? ফার্সিতে বেহেশত, ফার্সিতে কি? বেহেশত। এই বেহেত বা জান্নাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান, বাগান। উদ্যান, বাগান, সুখময় স্থান। উদ্যান, বাগান, সুখময় স্থান, এই অর্থ এই জান্নাতের আবিধানিক অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য প্রজাতি, অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় দেহী হাতি তৈরি করলেন, বিশাল দেহী কুমির, নীল তিমি তৈরি করলেন, উঁচু উঁচু প্রাণী উট তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় বড় প্রাণীগুলোর হিসাব নিকাশ কিয়ামতের ময়দানে নেবেন না। ওরা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এ বিষয়ে কোরআন আল কারীমে আল্লাহর রাসূলের সুন্নায় কোনো আলোচনা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষকে পাঠিয়ে দিয়েছেন। মানুষ এই পৃথিবীর জমিনে চলাফেরা করবে, মানুষ এই পৃথিবীর জমিনে হাট বাজার করবে, মানুষ এই পৃথিবীর জমিনের সমস্ত আল্লাহর দেয়া নিয়ামত গুলি ভক্ষণ করবে, আল্লাহর দেয়া নিয়ামত খাবে। মানুষের শরীরে আল্লাহর দেয়া নিয়ামত খেয়ে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে, বুদ্ধি তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমার দেয়া নিয়ামত, আমার দেয়া নিয়ামত তোমরা খাবে, রক্ত তৈরি করবে, গোশত তৈরি করবে। এই পৃথিবীর জমিনে আমার দেয়া নিয়ামতে প্রাপ্ত হয়ে তোমরা ঘর বাড়ির মালিক হবে, ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক হবে। কিন্তু তোমরা ভুলে যেও না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা হলে ঈমানদার, আমি আল্লাহ রব্বুল আলামিনের নেক আমল যদি তোমরা এই পৃথিবীর জমিনে আমার নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদতে যদি তোমরা মশগুল হতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছো, পরকালীন জীবনের উপরে বিশ্বাস করেছো, তাকদীরের ভালো মন্দের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করেছো, ফেরেশতাদের উপরে বিশ্বাস তোমরা করেছো, কিতাব সমূহের প্রতি তোমাদের বিশ্বাস রয়েছে। শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলছি, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পাশাপাশি যদি তোমরা নেক আমল সমূহ করতে পারো। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমিলুস সালিহাত,
নেক আমল সমূহ যদি তোমরা করতে পারো, তাফসিরের কিতাবগুলির মধ্যে এসেছে এই সলিহাত শব্দের অর্থ হলো নেক আমল। নেক আমলের মধ্যে সর্বপ্রথম যেই আমলটা সেটা হচ্ছে নামাজ। সেটা কি? একটু জোরে বলেন না। সেটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নেক আমল বলতেই দুনিয়ার যতগুলো কল্যাণকর কাজ আছে, গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছে না তোমার সামর্থ্য অনুযায়ী, ওই গরিব মানুষের মেয়েটির বিবাহ দেওয়ার ব্যবস্থা করবা, ঠিক কিনা? এটা নেক আমল কিনা? আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, হজ করেন, যাকাত দেওয়ার পরেও আপনার বাড়ির পাশে একজন মানুষ না খেয়ে বিছানায় পেট কাতরাচ্ছে, চিকিৎসাধীন অবস্থায় ভুগছে, চিকিৎসা পাচ্ছে না, আর আপনি টাকা পয়সা জমা করে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা দিয়া আপনি সমাহার করে ফেলছেন, জমি কিনেন, ব্যাংকে রাখেন, প্লট কিনেন। এরকম ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন তো দেখি, আছে না নাই? এ ব্যক্তির ঈমান আছে, নামাজ পড়ে, রোজা রাখছি, হজ করে আসছি, যাকাত দিয়েছে, কিন্তু এই ব্যক্তি সব ঠিক আছে, কিন্তু অসুস্থ রোগীদেরকে চিকিৎসার ব্যবস্থা করলো না, অভাবীদেরকে খেতে দিল না। শীতের দিনে অসংখ্য মানুষ শীত বস্ত্রহীনতায় ভুগছে, নিজের স্ত্রী পুত্রের জন্য 3, 4, 5, 10টা শীতের পোশাক কিনছে, কিন্তু এমনও মানুষ আছে তার বাড়ির পাশে ফুটপাতে, রেল লাইনের ধারে অসংখ্য মানুষ যারা খুঁজে পাচ্ছে না, শীত বস্ত্রবিহীন অবস্থায় বের হচ্ছে, তাদেরকে দিচ্ছে না, টাকা পুঞ্জীভূত করে রাখছে। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, এই ব্যক্তি নামাজ পড়ার পরেও, রোজা রাখা, হজ করার পরেও আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা? জান্নাতে যেতে হলে তাকে নামাজের পাশাপাশি, হজ যাকাতের পাশাপাশি গরিব মিসকিন ইয়াতীমদের পুনর্বাসন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? গরিব মিসকিন ইয়াতীমদের পুনর্বাসন করতে হবে। কারণটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, হে ঈমানদারগণ, ঈমান আনার পাশাপাশি তোমরা নেক আমল সমূহ করবে। গরিব মিসকিনকে খাদ্য দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এবং একজনের ঘর বাড়ি ভেঙ্গে পড়ছে, সেই ঘরের বাড়ির পুনর্বাসন করা। নামাজ রোজার পাশাপাশি যেই বান্দা বান্দিগুলি এইভাবে নেক কাজগুলো একের পর এক সাধ্য অনুযায়ী করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব, ওই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত। আজকে আমার দেশে কিছু জনগণ আছে, এরা নিজেদেরকে জান্নাতি মানুষ মনে করে, ইমানদার মনে করে। ওরা বলে যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওরা বলে যে আমরা হজ করেছি, যাকাত দেই, আবার জনগণের টাকা অন্যায়ভাবে মেরে দিয়ে সিঙ্গাপুরে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, এইরকম ডিজিটাল জান্নাতি আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, মানুষকে বলে, মিডিয়ার সামনে এসে বলে, আমি প্রতি রাতে 70 থেকে 75 রাকাত তাহাজ্জুদ পড়ি। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তার মানে সে বুঝায়, জনগণকে বুঝায়, সে জানাতে চায়, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও, আমি 70 থেকে 75 রাকাত তাহাজ্জুদ পড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাত যদি আমারে না দেয় তাহলে দিবে কারে? আমার তো বিশ্বাস হয় তুমি 70 থেকে 75 রাকাত
তাহাজ্জুদের নামাজ পড়ছো ঠিক আছে, কিন্তু তোমার নামে যদি কোনো দুর্নীতির মামলা না থাকতো, তুমি যদি গমের সম্পদ মেরে না দিতা, তুমি যদি এই রাষ্ট্রের টাকা পাচার করে জেলায় জেলায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, লন্ডন আমেরিকায় বাড়ি, এরপরে তুমি তুমি ব্যাংক ব্যালেন্স করে রেখেছো অসংখ্য টাকার মালিক, তুমি জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছো, নিঃসন্দেহে তুমি আসল তাহাজ্জুদ ওয়া গুজার নাও, তুমি হচ্ছ ধোঁকাবাজ মুসলমান। ঠিক কি না? আমি তো মনে করি ওই যেদিন শুনছি যে 70 থেকে 75 রাকাত তাহাজ্জুদ পড়ে এই বেটা ঘুমায় কখন? ঠিক কি না? তাহাজ্জুদ যারা পড়বে, যারা এরকম মুত্তাকি হবে, জান্নাতি যাওয়ার মতো উপযোগী হবে, ওরা কখনো জনগণকে ধোঁকা দিতে পারে? আরো জোরে বলেন, পারে? যারা তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা মনে করে, ওরা জনগণকে রেখে পালাতে পারে না। আরো জোরে বলেন ঠিক কি না? ওরা জান্নাতি মনে করে মাথায় পট্টি দেয়, আবার মনে করে যে আমরা জান্নাতি, আমরা তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, অথচ যায় নামাজ খুঁজে পাওয়া যায় না, চিরুনি অভিযান চালায় তার বাসায়। ঠিক কিনা? এই হলো এরা যদি বাংলাদেশ থেকে শুরু করে খানায় কাবার গেট পর্যন্ত যদি সিজদা দেয়, একটি সিজদাও কবুল হবে। আর এইভাবে নামাজ পড়বে, জনগণের টাকা চুরি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জনগণের মাল আত্মসাৎ করে সুইস ব্যাংকে রাখবে, আর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। এটা কি আপনারা মনে হয়? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন যারা নাকি জনগণের সম্পদ যারা আমানতের খেয়ানত করবে না, জনগণকে মিথ্যা কথা বলবে না, জনগণের হক যথাসাধ্য আদায় করবে, জনগণের টাকা মেরে দেবে না, জনগণের টাকার দিকে ফিরেও তাকাবে না, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, আমি আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাটারে নেককার বান্দার কাতারে উঠায়া দেব। আল্লাহু আকবার বলেন। এ বান্দার আমি নেককার বান্দার কাতারে উঠায় দেব। এ বন্ধু, আজকে যারা নেককার, নেক আমলকারী, ওই সমস্ত নমরুদি, ফেরাউনি, আবু জাহিলের গোষ্ঠীরা নেক আমলকারী বান্দাদেরকে ধর্ষণের ট্যাগ লাগিয়ে দিয়েছে। ঠিক কিনা? রাজাকারের ট্যাগ লাগিয়ে দিয়েছে, ধর্ষণকারী বানায়া চাপ দেয়ালের মধ্যে বন্দী করে দিয়েছে। নমরুদ, ফেরাউন, আবু জাহিলের গোষ্ঠীরা গোটা বাংলাদেশে রাজ করছে। ওরা নামাজ পড়ে, জনগণের টাকাও মেরে দেয়, ইমানদারও দাবি করে, মূলত ওরা ইমানদার নয়, ওরা টাটকা মুনাফিক, জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামীরা সবসময় মিথ্যা বলবে, জাহান্নামীরা সব সময় জনগণের আমানতের খেয়ানত করবে। ঠিক কিনা? আসছে জান্নাতি মানুষ হইতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাদের জন্য বাজেট করে রাখলেন? আল্লাহ পাক বলেন যারা নাকি দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর রাসূলের সুন্নাহর জন্য, যারা নাকি এই দুনিয়ার সমস্ত আরাম আয়েশ, এই দুনিয়ার সমস্ত ভোগ বিলাস কি বিসর্জন দিয়া যেই বান্দা বান্দিগুলি আমি আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা চালাবে জান এবং মাল দিয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলাম তারা একদিকে তাদের মৃত্যু, অপরদিকে আমি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যারা আমার দ্বীনের জন্য স্ত্রী পুত্র হারা হয়ে গেলাম, তোমার
কলিজার টুকরা সন্তানকে বাড়িতে রেখে জঙ্গলে ঝাড়ে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করলা, ঘর ছাড়লা, বাড়ি ছাড়লা, আল্লাহর আইনকে এই জমিনে বাস্তবায়নের জন্য আল্লাহর হুকুম পালন করতে গিয়া নমরুদ, ফিরাউন, আবু জাহিলি শক্তি তোমার বাড়িটা, তোমার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দিল। জেনে রাখো, জেনে রাখো, যারা আমার মাহবুব বান্দাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষমতার দাপটে দখল করে নিল, বুলডোজার দিয়ে ভেঙে দিল, আমি তাদেরকে জাহান্নামী বানায় দিলাম। আর তোমরা যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, ইফেক্টিত, বঞ্চিত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন। জোরে বলেন আল্লাহু আকবার। বাশশির আমরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওই সমস্ত ঈমানদার নেককার বান্দা বান্দীদেরকে আপনি সুসংবাদ দিন। ও নবী, আপনি এমন একটি জান্নাতের সুসংবাদ আপনার বান্দা বান্দীদেরকে আপনি দিয়ে দিন, যেই বান্দাগুলো ঈমান আনলো, ঈমান আনার পাশাপাশি নেক আমল সমূহ করল, নামাজ পড়ল, রোজা রাখল, হজ করল, যাকাত দিল, জনগণের পাশে দাঁড়ালো, গরিব মিসকিন ইয়াতিমের পুনর্বাসন করলো, এরপরে বোনের হক সঠিক সময় বুঝে দিল, ভাইয়ের হক বুঝাই দিল, রাস্তাঘাট উন্নয়ন করলো, এরপরে জনগণের উন্নয়নের জন্য নিজেকে বিলীন করে দিল, তোমার জমিনে তোমার আইনকে যারা প্রতিষ্ঠা করার জন্য ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো, ব্যবসা প্রতিষ্ঠান মানুষে দখল করে নিল, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল, বিদেশের জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য পালিয়ে রইল, তবু নমরুদ, ফিরাউন, আবু জাহিলি শক্তির কাছে তারা মাথা নত করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নবীজি, ওই সমস্ত নেককার বান্দাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এমন জান্নাত আমি আল্লাহ রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছি, যেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আসমান জমিনের চাইতে বড় হবে। আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। যেই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা আসমান জমিনের চাইতে বড়, এই জান্নাত আমি নেককার বান্দা বান্দীদের জন্য আমি পুরস্কার স্বরূপ রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কি জান্নাত তা নয়, এ বন্ধু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধু, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা, কি চাইবেন? আল্লাহ পাক জান্নাতি দুধের ঝর্ণা আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা শুনে রাখো, তোমরা যারা কোরআনের পাখিকে পাখির বিরুদ্ধে রাজাকারের ট্যাগ লাগিয়েছ, জঙ্গি ধর্ষকের ট্যাগ লাগিয়েছ, যারা নেককার বান্দাদেরকে
তোমরা অন্যায়ভাবে বন্দী করে রেখেছো, নিঃসন্দেহে তোমরা যেই গর্ত খুঁড়েছ মোমেনদের জন্য, ওই গর্তে তোমাদেরকেই পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মোমেনরা যত নির্যাতিত হবে ওদের জান্নাতের পথ এগিয়ে আসবে, আর যারা নির্যাতন করবে নিঃসন্দেহ ওরা জাহান্নাম অবধারিত। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম কি? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করলেন, বান্দা শোনো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়ে গেছে। এই জান্নাত আমি তাদেরকে দেব যারা নেক আমল করবে, যারা নাকি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবে, দুর্নীতি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, নামাজ ছেড়ে দিবে না, রোজা ছেড়ে দেবে না। যখন এই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে মসজিদের মধ্যে আজান দেবেন, ওই সমস্ত ইমানদার নেককার বান্দাগুলি ঘরে বসে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে তারা মসজিদমুখী হয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 9:30 বাজতেছে, লোকজন আসে না কেন? মানুষ নাই? এই এলাকায় কি লোক নাই? হ্যাঁ, সব মরে গেছে, কবরস্থানে গেছে মনে হয়। বলছে মাহফিলে গিয়ে কি হবে, কবরস্থানে যাই, গিয়ে একটু জিকির করি। ঠিক কিনা? আহা, এই জায়গায় যদি কোরআনের মাহফিল না হয়ে খালি বেটি মমতাজ যদি এসে একটা ঝাঁকি মারত, কতক্ষণ নাকি? যত ঝাঁকি তত নেকি। ঠিক কিনা? নাউজুবিল্লাহ। এই জাতির কপালে আরো বড় কোনো বিপদ আছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোরআনের মাহফিল, এত সুন্দর আয়োজন, বিশাল আয়োজন, আহা, বড় আফসোস। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দান করবেন, ঝর্ণা সমূহ প্রবাহিত হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াদা দিচ্ছেন, ইমানদারদেরকে ওয়াদা দিচ্ছেন, ইমানদারেরা শোনো, তোমরা কখনো নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদি, ফিরাউনি শক্তির কাছে তোমাদের ঈমানটা বিক্রি করে দিবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যত নির্যাতন আসুক, তোমাদের উপরে যত জুলুম আসুক, তোমাদের উপরে যত হামলা হোক, মামলা হোক, তোমরা যতই বিপদে পড়ো না কেন, তোমরা ঈমানটা বিক্রি করে দিবে না নমরুদি, ফিরাউনি শক্তিদের কাছে। তোমরা ঈমান রাখবা, নেক আমল করবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ওয়াদা, আমি তোমাদের জন্য জান্নাত নিশ্চিত করে দেব। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবা 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল্লাহ তাআলা মুমিন নর এবং নারীদেরকে
আল্লাহ পাক মোমেন নারী এবং পুরুষদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মোমেন নারী, যারা মোমেন পুরুষ, যারা মোমেন নারী, এই সমস্ত মোমেন নারী এবং পুরুষদেরকে আমি ওয়াদা দিলাম জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মোমেন নারীদেরকে জানাচ্ছেন, পুরুষদেরকে বলতেছেন, শুধু পুরুষদের জন্য জান্নাত বাজেট করে রেখেছি না, তোমরা যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করতে গিয়া, নারীরা তোমরা যারা বন্দী হয়েছ কুরআনের জন্য, হকের পথে কাজ করতে গিয়া বোরকা পড়তে গিয়েছ, তোমাকে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের তুচ্ছতাচ্ছিল্য করেছে, তুমি ইমানের সহিত এই জমিনের মধ্যে চলতে চেয়েছো, মানুষ তোমাকে বেঈমান, ধর্ষণকারী, রাজাকার বানাবার চেষ্টা করেছে, তবু তুমি আল্লাহর কোরআন, বিশ্ব নবীজির আদর্শ থেকে পিছপা হও নাই। ওই সমস্ত মোমেন নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমাদের জন্যে ঝর্ণা সমূহ যেই জান্নাতের তলদেশে প্রবাহিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বলেন, এই জান্নাত শুধু কিছুক্ষণের জন্য তোমাদের জন্য রেখে দিয়েছি তা নয়, খালিদিনা ফিহা মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল আদন। এই জান্নাতুল আদন তোমাদের জন্য যতদিন ইচ্ছা আবাদুল আবাদ পর্যন্ত এই জান্নাতুল আদন মোমেন নারী পুরুষদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে তোমাকে কেউ জাহান্নামী বানাক, তোমাকে চোর বানাক, ধর্ষণকারী বানাক, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? এ বন্ধু, এই পৃথিবীর মানুষ আপনাকে মিথ্যাবাদী বানাতে চাইবে। আপনি যখন হকের পথে থাকবেন, দ্বীনের পথে থাকবেন, আপনাকে অন্যায়কারী বানাতে চাইবে, ধর্ষণকারী বানাবে, জঙ্গির ট্যাগ লাগিয়ে দেবে। এর পরেও আপনি, আমি বা যারা আল্লাহর কোরআন, বিশ্ব নবীজির আদর্শ থেকে পিছপা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মোমেন নারী এবং পুরুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন বাজেট করে দিলাম। কি জান্নাত? জান্নাতুল আদন। এমন একটি জান্নাত দিলাম। কি জন্য তোমাদেরকে এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি? শোনো শোনো, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, কারণ এটা আল্লাহর সর্বোচ্চ সন্তুষ্টির কারণে, আল্লাহর সন্তোষ লাভে তারা সৌভাগ্যবান, যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের কামনা বাসনাকে বিসর্জন দিয়েছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই দুনিয়ার সমস্ত আরামায়েশ বিসর্জন দিয়েছে। আল্লাহ পাক বলেন, যারা এই পৃথিবীর জমিনে শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য সবকিছুই করতে রাজি, সব তার কাছে আল্লাহর সন্তুষ্টি এই দুনিয়ার চাইতে বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না। বন্ধু, নামাজের সময় হলে আমরা খেতে খামারের মধ্যে কাজ করি কিংবা দোকানটা খুলে রাখি, আছে না নাই? নামাজের সময় চলে যাচ্ছে,
তবুও আমরা বিভিন্ন কাজকর্মে আমরা লিপ্ত হয়ে যাই। বলুন তো দেখি, আল্লাহ পাক বলেছেন যারা এই দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টিটা তাদের কাছে সবচাইতে বড় হবে, তাদের জন্য আমি জান্নাতুল আদন দিয়ে দিলাম। যারা এই দুনিয়ায় নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সন্তুষ্টি বড়টা এটা সে স্বীকার করে না, বরং দুনিয়ার সন্তুষ্টি, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি নারীর জন্য যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত, নিঃসন্দেহে তারা আল্লাহর জান্নাতের আশা করতে পারে না। ঠিক কিনা? তারা কি আল্লাহর জান্নাতের আশা করতে পারে? পারে না। জান্নাত আশা করতে গেলে অবশ্যই তাদেরকে মসজিদে আজান হওয়ার পরেই তাকে মসজিদের মধ্যে গিয়ে মালিকের কুদরতি কদমে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি অন্যায় করছেন, ব্যভিচার করছেন, জুলুম করছেন, চাঁদাবাজি করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, এগুলো চলবে? আরো জোরে বলেন, এগুলো চলবে? না খেয়ে থাকবেন, তবু অন্যায়ের দিকে পা বাড়ানো যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এই সমস্ত আল্লাহর গোলামদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমি এই জান্নাতটা মহা পুরস্কার হিসাবে দান করব। যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। যালিকা হুয়াল ফাওজুল আযীম। এটা হচ্ছে বিশাল পুরস্কার। এই মহা পুরস্কার আমি তোমাদের জন্য রেখে দিয়েছি, যেটা 10টা পৃথিবী বিক্রি করে দিলেও এই জান্নাত কেনা সম্ভব। আরো জোরে বলেন, হবে নাকি? হবে না। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দান যেদিন জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতীদেরকে সবচাইতে ছোট্ট জান্নাতটা গিফট করা হবে, জান্নাতীদেরকে সবচাইতে ছোট জান্নাতটা দেওয়া হবে, আল্লাহর নবীজি বলেন সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10টি পৃথিবীর চাইতেও বড়। সুবহানাল্লাহ মনে হয় বলবেন না? জান্নাতটা কতটা হবে? 10টা পৃথিবীর চাইতেও বড় জান্নাত হবে। আল্লাহ পাক সেদিন সবচাইতে ছোট জান্নাত যাকে দান করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল আদন এবং জান্নাতুল ফিরদাউস, এই জান্নাতের প্রশস্ততা এবং বিশালতা কতটুকু আল্লাহর কাছে, এই জান্নাত কত বড়, যেটা গোটা পৃথিবী দিয়েও কেনা সম্ভব। আরো জোরে বলেন, সম্ভব? সম্ভব না। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। এই জান্নাত এত বড় জান্নাত, আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এই ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? যারা নাকি নামাজ পড়ার পরেও দুর্নীতি করল, যারা হজ করার পরেও জনগণের সম্পদ মেরে দিল, যারা ইমানদার মোমেন দাবি করার পরেও মসজিদ মাদ্রাসা দেখলে নাক ফসকায়, নাক ছিটকায়, এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? এ ভাইরা একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? মাদ্রাসা দেখলে তাদের চুলকানি, মসজিদ দেখলে তাদের চুলকানিটা বেড়ে যায়, আছে না নাই? এ ব্যক্তি যদি বাংলাদেশ থেকে শুরু করে খানায় কাবার গেট পর্যন্ত যদি সিজদা দেয়, বলেন তো দেখি তার নামাজ জান্নাত মিলবে নাকি? আরো জোরে বলেন, জান্নাত মিলবে। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? মাদ্রাসা কার ঘর?
এটাও বলেন আল্লাহ রাসূলের ঘর। এই মাদ্রাসায় আল্লাহর কোরআন শেখানো হয়। বন্ধু, আপনি আমি যদি মাদ্রাসার উপর ভালোবাসি, মাদ্রাসাকে যদি ভালোবাসি, মাদ্রাসায় যদি দান সদকা করি, মাদ্রাসার জন্য শ্রম দেই, বলেন তো যিনি খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর সবচাইতে নেক আমল হচ্ছে, উন্নত মানের নেক আমল হলো মসজিদ প্রতিষ্ঠা করা, মাদ্রাসা তৈরি। বন্ধু, একটা মাদ্রাসা প্রতিষ্ঠান যখন তৈরি হয়ে যায়, এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার নয়, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোরআনে হাফেজ বের হবে, আলেমা বের হবে, হাফেজা বের হবে, আলিম বের হবে। কথা বলেন ঠিক কিনা? মুফতি বের হবে, মুফাসসির বের হবে, শাইখুল হাদিস, শাইখুত তাফসীরগণ এই প্রতিষ্ঠান থেকে বের হবে, দ্বীনের দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে দেবে। বন্ধু, এই মাদ্রাসার দিকে যদি কেউ ভালো নজরেও তাকায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এর কারণে পরকালীন জীবনে তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ঠিক কিনা? নামাজ পড়ার পর যদি আপনি মাদ্রাসার দিকে বাঁকা চোখে তাকান, আবার যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এই আবার মারাইছে মাদ্রাসা, ভাত পায় না খায় আর মাদ্রাসা দেয়, এরকম ব্যক্তি আছে না নাই? তুমি কি জানো এটা আল্লাহ আল্লাহ রাসূলের ঘর, যেখানে আল্লাহর কোরআন পড়ানো শিক্ষা দেওয়া হবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে পরম করুণাময় যিনি, দয়ালু আল্লাহ তাআলা, কি আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কি কোরআন, খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। অর্থাৎ যিনি মানুষ সৃষ্টি করেছেন তাকেই শিক্ষা দিয়েছেন কি কোরআন। এই জন্য মানুষ থাকলেই তাকে কোরআন শেখা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটি নর এবং নারীর জন্য, ছেলে এবং মেয়ের জন্য, নারী এবং পুরুষের জন্য ইলম অর্জন করা ফরজ। কি? আরো জোরে বলেন না কেন? কি? ইলমে দ্বীন অর্জন করা ফরজ। বন্ধু, আপনার 4টি সন্তান আছে, এই 4টি সন্তানকে আপনি পরিকল্পনা করলেন, একটারে বানাবো ডিসি, আর একটা বানাবো এসপি, একটাকে বানাবো ডাক্তার, আর একটাকে ইঞ্জিনিয়ার। আপনি একটি বারের জন্য আল্লাহর জ্ঞান, একটি বারের জন্য আল্লাহ এবং তার রাসূলের ইলম অর্জন করার জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন নাই। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন, সন্তান এবং সম্পদ পিতামাতার জন্য বিপদের কারণ হবে। সন্তানকে যদি নেক সন্তান আপনি বানাতে না পারেন, সন্তান যদি নেক সন্তান তৈরি করতে না পারেন, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা? সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান না করে, বিঘা কা বিঘা জমি রেখে, ব্যাংকের মধ্যে টাকা রেখে, প্লট কিনে রেখে এই অবস্থায় ইন্তেকাল করেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সম্পদ বিপদের কারণ। ঠিক কিনা? এই সম্পদ হবে কি? বিপদের কারণ হবে। এই সম্পদ দিয়াও কোনো লাভ, এই সম্পদ হবে জাহান্নামে যাওয়ার জন্য কারণ। কারো কোনো কিচ্ছুই নাই, বিশাল বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে, আবার কেউ শিল্পপতি, কোটিপতি, 10 বিঘা 50 বিঘা, 20 বিঘার মালিক, তবু একটি কানি জমিও মাদ্রাসার জন্য দেয় না। এরকম আছে না নাই? মসজিদের জন্য দেয় না, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদেরকে বলছি। বন্ধু, খবরদার খবরদার, কখনো কোরআনের প্রতিষ্ঠানের দিকে বাঁকা চোখে তাকা যাবে না। আপনি নামাজ রোজা মুসলমান হওয়ার পরে যদি কোরআনের দিকে, কোরআনের প্রতিষ্ঠানের দিকে বাঁকা চোখে যদি তাকান, বলেন তো জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে নাকি? আরো জোরে বলেন আছে? শুধু নামাজ পড়লেই জান্নাত পাবেন তা নয়, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা শত্রুতা করবে, জান্নাত তার থেকে দূরে চলে যাবে, জাহান্নাম তার নিকটবর্তী হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে সবচাইতে
উৎকৃষ্ট মানের জায়গা ওই জায়গা যেই জায়গায় কোরআন এবং হাদিসের জ্ঞান শেখানো হয়। কথা বলেন ঠিক কিনা? আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কথা বলেন, এটা কি আমার মুখের কথা না রাসূলের? আরো জোরে বলেন, আমরা উম্মত কার? আপনি নিকৃষ্ট জায়গাটারে ভালোবাসলেন, ঘন্টার পর ঘন্টা সময় দিলেন, চা পান বিড়ি সিগারেট খাইলেন। আপনি বছরেও বাড়ির পাশে একটা মাদ্রাসা একটি বারের জন্য আপনি খোঁজ খবর নেন নাই, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতেই হবে, মাফ নাই। কথা বলেন ঠিক কিনা?